বেরাদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে কাজে নামিয়ে দেওয়ার পর নিজে কাজ করতেছেন বেরাদার সমস্ত সাহাবারা কাজ করতেছেন খুশি মনে আর বলতেছেন মনে মনে আল্লাহ গো আজকে এমন দয়ার নবী মায়ার নবী পেয়েছে এমন রহমতের নবী পেয়েছে যে নবী শুধু নিজে আমাদেরকে কাজ করায় না নিজেও কাজ করতেছেন বারণের পর নিষেধের পরে মনে সবাই খুশি আনন্দ করতে করতে খননের কাজ করতেছেন মাটি খোঁড়ার কাজ করতেছেন আল্লাহু আকবার সবাই খুশি মনে কাজ করছে কাজ চলছে বেরাদার কাজ চলতে চলতে আপন গতিতে যখন কাজ চলতেছে এই সময় একজন সাহাবী রাসূল মাটি খনন করতে গিয়ে বেরাদার মাটি আর খুঁড়তে পারেন না আর নিচের দিকে যেতে পারেন না কারণ নিচেও 5 মিটার পর্যন্ত নিয়ে যেতে হবে আল্লাহ আল্লাহ শেষ পর্যন্ত কোনো চেষ্টা কোশিশে ছাড়লেন না তবুও পারেন না আল্লাহর নবীর সাহাবীরা পাশে যারা কাজ করতেছিলেন ওদেরকে ডাক দিতে আরম্ভ করলেন ওগো নবীর সাহাবীরা একটু আমাকে হেল্প করো একটু আমার কাছে এসো সবাই আসলেন কিন্তু ওই চাটান পাথর ভাঙা যায় না তোলা যায় না ওই পাথর এতই মজবুত এত চাটান আপনার আল্লাহু আকবার পাথরকে ভাঙবো নিচে দিকে আবার খুঁড়ে যাব এমন শক্তিতে কারো জুটলো না একজন আসলো দুজন আসলো 5 জন 10 জন এভাবে মানুষ এসে যায় চেষ্টা চালায় আপন গতিতে শক্তি দেয় কিন্তু না পাথর ভাঙাও যায় না আর উঠিয়ে চাগিয়ে উঠাবো এটাও হয় না আর যতক্ষণ পাথর না ভাঙতে পারবে চাটান না ভাঙবে আর নিচে দিকে যাওয়া যাচ্ছে সবাই যখন ব্যর্থ হয়ে গেল আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর চলে গেল রে বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন খবর চলে গেল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসলেন এক কদম দুই কদম করে আসার পর বলছেন আমার সাহাবীরা কি হয়েছে একবার শোনাও রে শোনাও বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জায়গায় একটা পাথর বেরিয়েছে চাটান বাড়িয়েছে এই পাথর ভাঙা যায় না ওঠা যায় না আর যতক্ষণ না ভাঙবো না তুলবো আমাদের কাজ আগে বাড়বে না আল্লাহর নবী হাবিবুল্লাহ মুচকে হেসে বলছেন সাহাবারা তোমরা সবাই উঠে যাও প্রত্যেককে উঠিয়ে দিয়েছেন বেরাদার আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নিচে নেমে গেলেন আর নিচে নেমে যাওয়ার পর পাথর আঘাত করতে আরম্ভ করলেন রাবি বলতেছেন সাহাবী কেরামগণ বলতেছেন কোন রাবি বলছেন প্রথমে যখন আঘাত করেছেন আল্লাহু আকবার কাবীরা পাথর ভেঙে গেছেন বেরাদার শুধু তাই নয় সাহাবারা আরেকটি রায়াতের মধ্যে বলছেন নবী একা করে হাদিসে পাকের মধ্যে আছে যে 3 বার যেন আঘাত ওই পাথর উপর করলেন যেমন 3 বার আঘাত করেছেন পাথর ভেঙে গেছে পাথর থেকে যেন একটা নূর চমকালো জোরে বলুন সুবহানাল্লাহ 3টা আঘাতে 3 বার নূর চমকালো আর এমন ভাবে নূর চমকালো যেন সাহাবায়ে কেরামগণ জেনে নিলেন আল্লাহর নবীর মাধ্যমে আজকে এটাই তোমাদের জন্য খুশখবরি শোনো পাথরের দ্বারা যে নূর চমকালো আলো বের হলো এটার মানে তোমরা যুদ্ধে জয় করবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাহাবীরা সবাই আপন আপন কাজে চলে গেলেন বেরাদার কিন্তু একটু আপনাদের বলি ওই পাথর তো ভেঙেছে পাথরকে নবী আমার চাগিয়ে উপরে তুলতেছেন পাথর যখন চাগিয়ে উপরে উঠাচ্ছেন এমন সময় আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে জুব্বা ছিল না কোনো পাঞ্জাবি ছিল না একটা চাদর ছিল এভাবে চাদর ওই চাদরটা হাওয়াতে উড়ে যাওয়ার কারণে আল্লাহু আকবার কাবীর একটু গভীর মন দিয়ে শুনুন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেকে মোবারক পেট মোবারক বেরিয়ে আসলো যখন পেট দেখতে পেলেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট দেখার সঙ্গে সঙ্গে
চোখের পানি ঝরে ঝরে পড়তেছে আর বলছেন আল্লাহ গো মায়ার নবী নুরুল আলা নূর আদম পয়গম্বর হুজুর যে নবীর পেটে পাথর বাঁধা রয়েছে। সুবহানাল্লাহ। কি নাম? নকিমউদ্দিন। সুবহানাল্লাহ। মারহুম হাজী সাহেব মারহুম নকিমউদ্দিন ইন্তেকাল করেছেন। তিনার বিবি সাহেবা 500 টাকা দিয়েছেন, আর একজন দিয়েছেন 200 টাকা। আল্লাহ কবুল ও মাকবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যা হোক বাবাজিরা, আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেকেম পেট মোবারক দেখতে পেলেন হযরতে জাবির। আর হযরতে জাবির শেকেমের দিকে লক্ষ্য করে আল্লাহু আকবার সুবহানাল্লাহ চোখের পানি আর ধরে রাখতে পারেন নাই। আজকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন, আর তিনি চিন্তা করছেন যে আল্লাহ নবী কতদিন আজকে খান নাই, পেটে পাথর বেঁধেছে। পেটে পাথর তো এমনি বাঁধতেন না, যখন 1 দিন 2 দিন 5 দিন খাবার খেতেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এক টাইম না খেলেই আমাদের চমক লেগে যায়, নাকি বলছেন? চলাফেরা করতে পারি না, শক্তি হারিয়ে ফেলি। সিয়াম সাধনা রমজান মাসে ভোর রাতিতে আজকে সুবহানাল্লাহ পেট ভরে খাবার পরও বিকালের সময় আর চলাফেরা অনেকে করতে পারে না। একটু যারা কাজকর্ম করেন আরো কষ্ট, তাদের দিকে চেহারার দিকে তাকা যায় না। এরকম হয় না? হয় না? কবি বলছেন দুঃখী জনের ঘরে ঘরে কে খায়নি তা সন্ধান করে রে। দুঃখী জনের ঘরে ঘরে কে খায়নি তা সন্ধান করে রে। আর নিজে পেটে পাথর বেঁধে নিজে পেটে পাথর বেঁধে আরে সারা রাত কাটাইলো, রহমত নেমে এলো। এতে বহালে মা আমেনার কোলে রহমত নেমে এলো। হযরতে জাবির আর তিনি মাটি খোঁড়ার কাজ করতে পারলেন না। সবাই যখন নিজ নিজ জায়গায় চলে গেলেন, কাজ আরম্ভ নতুন ভাবে করতে আরম্ভ করলেন। হযরতে জাবির যেন 1 কদম 2 কদম করে আমার রাসূলুল্লাহ যে জায়গায় মাটি খননের কাজ করেছিলেন ঠিক সেই জায়গায় পৌঁছে যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে অনুমতি চাইছি, হুকুম চাইছি, ইজাজত চাইছি গো নবী, আপনি আমাকে একটু বাড়ি যাওয়ার হুকুম দেন, আপনার কাছে ইজাজত দিয়ে বাড়ি যাব। ইয়া রাসূলুল্লাহ, বাড়ি গিয়ে ফের আমি আপনার কাছে আসবো, আপনার কাছে আসবো। নবী আমার মুচকি হাসলেন, বলে যাবে রে, বাড়ি যাবে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যাব আর আসবো, আপনার সঙ্গে আবার দেখা করব। নবী আমার বলছেন, জাবির যাও যাও। এই দেখেন হযরতে জাবির আজকে নবীর কাছে অনুমতি নিয়ে যেন 1 কদম 2 কদম করে চলছেন। হে বাপজিরা, আমার সোনার চাঁদেরা, তিনি কোন জাবির? যে জাবির নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথমে আমার আল্লাহ কি বানিয়েছে? কেমন হয়ে গেল একটা আওয়াজ? তা শুনুন বাপজিরা, আমার ভাইরা, এই জাবির কোন জাবির? আল্লাহু আকবার। মুফতি সাহেব বসে আছেন। এই জাবির জিজ্ঞাসা করেছিলেন নবী মুস্তাফাকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন সর্বপ্রথমে কি বানিয়েছেন? প্রথম কি বানিয়েছেন? আল্লাহই আল্লাহ। আল্লাহ, এই আল্লাহর পরে কি সৃষ্টি হয়েছে? জমিন, আসমান, চাঁদ, সূরজ, লৌহ কলম, কি সৃষ্টি হয়েছে? আমার আপনার নবী বলতেছেন, জাবির
সর্বপ্রথম কি আমার আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর পরে তুমি শোনো নবী আমার বলতেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি হে জাবির শোনো রে শোনো সর্বপ্রথম যে আল্লাহ সৃষ্টি করেছেন তোমার নবীর নূর তৈরি করেছেন সৃষ্টি করেছেন সেই সময় আকাশ ছিল না সেই সময় বাতাস ছিল না সেই সময় আসমান জমিন ছিল না লৌহ কলম ছিল না কিছুই ছিল না আল্লাহে আল্লাহ আল্লাহে আল্লাহ না জান্নাত ছিল না জাহান্নাম ছিল কিছুই ছিল না রে বাবা শুধু আল্লাহে আল্লাহ আল্লাহ আপুর নূর দিয়ে নবীর নূর বানিয়েছেন জোরে বলো সর্বপ্রথম নূর বানিয়েছেন এবার নবীর নূর থেকে আল্লাহ সারা কায়নাত বানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকে সর্বপ্রথমে নবীর নূর বানিয়েছেন আর নবীর নূর থেকে আজকে সব কিছু বানিয়েছেন নবীর নূর থেকে জান্নাত নবীর নূর থেকে জাহান্নাম লৌহ কলম আকাশ বাতাস আজকে জমিন এক কথায় সব কিছু নবীর নূর থেকে বলুন সুবহানাল্লাহ আরেকজন দিয়েছে 1000 টাকা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন আমার মা বোনেরা বাবা জীবন ভাইয়েরা যারা দিবেন এভাবে আমাদের এই সাবিয়ার রহমানের হাতে আপনারা দিতে থাকবেন আর শুনতে থাকবেন যেন বলার মধ্যেও অসুবিধা না হয় শুনতে মানুষের কষ্ট না হয় যারা দিবেন এখানে দিয়ে যাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সকলের জন্য দোয়া করব নাকি বলছি সুবহানাল্লাহ দিতে হবে আপনাদের আর আমরাও নেব কিন্তু দেওয়া নেওয়ার মাঝে একটু শুনতে হবে ঠিক কি না সুবহানাল্লাহ শুনবে রাদার আল্লাহ নবী বলছেন জাবির শেষ সময় কিছুই ছিল না শেষ সময় তোমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীর নূর বানিয়েছে আদম পয়গম্বরের আগে জোরে বলুন আদম নবী বানিয়েছেন তার আগে কারণ নবী বলছেন শুনো দুনিয়ার মানুষ ওই সময় আমি নবী ছিলাম যখন আদমের পুতলা বানানোর জন্য কাদা মাটি এক জায়গায় করা হয় নাই পানির সঙ্গে মিশ্রিত করা হয় নাই কাদা সানাও হয় নাই তখনও আমি নবী ছিলাম নবী কবি বলছেন আকাশে উঠেছে তারা কেউ জানে না তার মাজেরা জোরে বলুন আরে আকাশে উঠেছে তারা কেউ জানে না তার মাজেরা হাসমি বাগের ফুল গো তুমি মা আমিনার নয়ন তারা সোনার চাঁদেরা আপনারা মনোযোগ দিয়ে শুনুন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এক কদম দুই কদম করে নবীর কাছে অনুমতি নিয়ে চলতে আরম্ভ করলেন এক কদম দুই কদম করে নিজের বাড়ি দরওয়াজায় হাজির হয়ে গেলেন গেট বন্ধ আছে দুয়ার বন্ধ আছে হযরতে জাবির আওয়াজ করলেন মেন গেট মেন দুয়ার বন্ধ আওয়াজ করলো আর এটাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়ে গেছেন তোমাদের বাড়ি করবে ঘেরে ঘেরে সুন্দর করে আর তার একটা দরজা থাকবে গেট থাকবে সেটা সব সময় বন্ধ থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আওয়াজ করলেন হযরতে জাবির যখন আওয়াজ করলেন বিবি সাহেবা ছুটে আসলেন দুয়ার খুললেন যেমন দরওয়াজা খুলেছেন আর হযরতে জাবির বিবিকে দেখে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ যেমন বিবিকে দেখেছেন দরবার খুলতে গেট খুলতে তো হযরতে জাবির তিনি স্বামী হয়ে স্ত্রীকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিবি তার উত্তর দিলেন জোরে বলুন এটা একটা শিক্ষা নাকি বলছেন কি গো আমরা যারা এই জালসা শুনছি আমরা বিবিকে সালাম দেব না হ্যাঁ এটা কথাই বলে না গো বলছে হুজুর গাল দিতে তো জানি
মারতেও জানে, ঠিক না? সালাম দেওয়া অভ্যাস নাই, তাই কি না? হ্যাঁ বাপ, এটা নবীর সুন্নাত। নবী বলছেন যে ঘরে যখন প্রবেশ করবে, যাকে পাবে তুমি, তোমার বাপ হোক, মা হোক, বেটা হোক, বেটি হোক, স্ত্রী হোক, তোমার স্বামী হোক, যে কেউ হোক না কেন, সে যদি মুসলমান হয়, আফসুস সালাম, প্রথমে সালাম দাও। জোরে বলো। আর সালাম দিলে আমাদের মহব্বত কমবে না বাড়বে? যে বাড়বে। তা আমাদের সালাম উঠিয়ে দিয়েছে, এই জন্য আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আজকে মেল না। দেখবেন আছে, স্বামী ওইদিকে মুখ করে মোবাইল লাগছে, এদিকে স্ত্রী মুখ লাগলে মোবাইল দেখে, কথা বলা বলি না, এদিকে মোবাইল চলছে, আছে না? না, তাই একটু মনোযোগ দিয়ে শুনুন, আর সুন্নাত মোতাবেক আজকে চলার তৌফিক যেন দেয় আপনাদেরকে, একটু মেনে যেন চলতে পারেন। আলহামদুলিল্লাহ, দেখবেন সংসারে সুখ নেমে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, শান্তি আসবে। আসুন বেরাদার, হযরতে জাবির সালাম দিলেন, বিবি সাহেবা জবাব দিলেন। আল্লাহ নবীর সাহাবী হযরতে জাবির ভিতরে প্রবেশ করার পর এবার যেন বলতেছেন, বিবি সাহেবা তোমার সঙ্গে একটু কথা বলবো। চোখ দেখে মুখ দেখে বুঝে নিয়েছেন। বলছেন, স্বামী গো, এত তাড়াতাড়ি আপনি কেন আসলেন? আপনার চেহারা কেন এমন, একটু বলুন। আজকে চোখের পানি কেন টলবল করেছে, একবার বলুন। বলছে, বিবি রে, আল্লাহর নবীকে যে অবস্থায় দেখে আসলাম, আমার চোখের পানি অনেক ঝরিয়েছি, এখনো থামাতে পারি না। বিবিও চমকে গেছেন, কেন কি হলো আমার রসুলে পাকের? বলছে, বিবি গো, আমি দেখলাম আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা, কয়দিন খাইনি আমার এটা তো জানা নাই, তবে এটা জানা আছে যখন নবী একদিন, দুদিন, 5 দিন পর্যন্ত, 7 দিন পর্যন্ত এই দুনিয়াবি খাবার খেতেন না, নবী আমার পেটে পাথর বেঁধে রাখতেন, পাথর বেঁধে রাখতেন। বিবি সাহেবা, এই জন্য তোমার কাছে আসলাম, আমার নবী মুস্তাফাকে অবস্থায় আমি দেখতে পারবো না। বিবি যাও রে যাও, কিছু ঘরে খাবার আছে কিনা একবার দেখো, কিছু ব্যবস্থা করা যাবে কিনা একবার দেখো। বিবি সাহেবাও ছুটতে আরম্ভ করলেন, ঘরের ভিতরে যাওয়ার পর দেখতে আরম্ভ করলেন। গরিব সাহাবী হযরতে জাবির আজকে চেষ্টা করতে আরম্ভ করেছেন। ব্রাদার, সব কিছু দেখে দেখে আসলেন। বিবি সাহেবার চোখ দিয়ে পানি ঝরতেছে, আর বলতেছে, স্বামী গো, এমন তো কোনো ব্যবস্থা করতে পারবো, নবীর দুজাহানের জন্য এমন কিছু নাই। বিবি কিছু তো থাকবে, একবার দেখো। বিবি কেঁদে কেঁদে বলছে, স্বামী গো, কিছু জল পেয়েছি, জল। কি পেয়েছেন? জি, জল। আমরা গমের রুটি খাই, ঠিক কিনা? কিন্তু সাহাবাদের জীবনে পড়ুন, নবীদের জীবনে পড়ুন, আল্লাহর ওলিদের জীবনে পড়ুন, ইনারা জবের রুটি খেয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের রুটি? জবের রুটি খেয়েছেন। আর এই জবের রুটি একদিন বানিয়ে নিতেন, আল্লাহু আকবার, যখন সফরে যেতেন দিন ইসলাম প্রচারের উদ্দেশ্যে, ওই শুকনা রুটি হয়ে যেত। আজকে 2 দিন, 4 দিন, 5 দিন ওই শুকনা রুটি খেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জীবনে পড়তে গেলে পাওয়া যায় শুকনা রুটি চিবিয়ে খেতে পারছেন না, আজকে সুবহানাল্লাহ পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে মধু দিয়েও খেতেন। জোরে বলুন। আল্লাহ আমাদের উপর কত রহমত নজুল করেছেন, কতটা আমাদের ঘরে শান্তি দিয়েছেন, আমরা কত সুন্দর সুন্দর খাবার খাচ্ছি, নাকি বলছি? তারপরও আমাদের মধ্যে ইবাদত নাই, আল্লাহর জিকির নাই। আসুন বাপজির, আমার ভাইয়েরা, সেই দিনের দিন আর আজকের দিন মিলান, আর আমাদেরকে তাদের চেয়ে বেশি ইবাদত করা লাগবে কিনা? জি, হযরতে জাবিরের বিবি জব বের করে আসলেন, কান্না করতেছেন, আর বলছেন, স্বামী গো, এই অল্প জব। হাদিসে পাকের মধ্যে লেখা আছে 1 কেজি থেকে পরিমাণ কিছু বেশি, 2 কেজি থেকে কম। এই জগুলো যখন নিয়ে আসলেন, আজকে জগ দেখে হযরতে জাবির বলছেন, বেবে যখন কিছুই না, এটাই ব্যবস্থা করা লাগবে। আজকে এটা তুমি ময়দা বানাবে, আটা বানাবে, আর রুটি বানানোর পর আজকে কি খালুন করবে, তরকারি সালুন করবে, একবার বলো। বিবি সাহেবের মন বড়। বিবি সাহেব বলছেন, হুজুর, রুটি দিয়ে
দিয়ে কি খাবে এমন তো কিছুই নাই, কিছুই নাই। তবে একটাই, আমার বাড়িতে ছোট্ট ছাগল আছে, ওই ছোট্ট ছাগলের বাচ্চাটা হালাল করব, গোশত বানাবো, আর গোশত রুটি নবী মুস্তাফাকে আজকে দেব। নবী দাওয়াত কবুল করবেন, নবী খাবার খাওয়ার পর আমাদের জন্য দোয়া করবেন, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দোয়া মঞ্জুর করবেন, কবুল করবেন। আল্লাহ আমাদের ঘরে রহমত ও বরকতের নজল করবে। বিবির কথা শুনে স্বামী খুশিতে খুশি হয়ে আজকে কপালে চুমা দেওয়ার বলছেন, এ বিবি সাহেবা শোনো শোনো, খুব ভালো কথা বলেছো, যাও 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 গুরু নিয়ে যাও, তুমি ময়দা বানাও, আটা বানাও, আর আমাকে ছাগলের বাচ্চাটা দাও, আমি জবা করব, হালাল করব, গোশত করব, আর গোশত বানিয়ে তুমি রান্না করবে, রুটি বানাবে, আমি আল্লাহর নবীকে দাওয়াতের জন্য চলবো। এ বাপজিরা, আমার ভাইয়েরা, আমার সোনার চাঁদেরা, আল্লাহর নবীর সাহাবী আশিক দিওয়ানা সাহাবী হযরতে জাবির কি করলেন, জবগুলো নিয়ে বিবিকে দিলেন আটা বানার জন্য। যাতা চালিয়ে চালিয়ে আটা বানাচ্ছেন। এইদিকে হযরতে জাবির ওই ছোট্ট ছাগলের বাচ্চাটা নিয়ে যার পর হালাল করলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাত পায়ে দড়ি বেঁধে, রশি বেঁধে যখন হালাল করলেন, আল্লাহ আল্লাহ গোশত বানাতে আরম্ভ করলেন। এইদিকে গোশত বানাচ্ছেন, এ বিবি সাহেবা ময়দা বানিয়েছে বেরাদার, গোশত বানা হয়ে গেল, ময়দা কাজ হয়ে গেল বেরাদার। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবির বিবি সাহেবাকে বলতেছেন, বিবি নাও রে নাও, এই যগুলো আটা বানিয়েছো, ময়দা বানিয়েছো, আমি ছাগল হালাল করে গোশত বানিয়েছে, নাও নাও নাও, তুমি রান্নার কাজে ব্যস্ত হয়ে যাও, আমি তো জাহানের বাদশার কাছে যাব আর নবীকে দাওয়াত করে আসব। ঘরে কিছু নাই সেভাবে, তারপর দাওয়াত করছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন, এ মুসলমান, এ মুসলমান, আমার উম্মতি শোনো, একজন মুসলমান অপর মুসলমানের জন্য কয়েকটি হক, 6টা হক আছে। এই হকের মধ্যে নবী আমার বলছেন, কেউ যদি তোমাদের দাওয়াত করে, জিয়াফত করে, ওই দাওয়াত তোমরা কবুল করো, মঞ্জুর করো, জোরে বলুন সুবহানাল্লাহ। কি করতে হবে? দাওয়াত করলে গ্রহণ করতে হবে। জিয়াফত কেউ দিচ্ছে, জিয়াফত কবুল করতে হবে। আমাদের যত রাগে দাওয়াতের সময়, জিয়াফতের সময়, নাকি বলছেন, বেটার বিয়ে জুড়েছি, বেটির বিয়ে জুড়েছি, আল্লাহু আকবার, নিজের ভাইকে আমি কার্ড ধরাতে যাচ্ছি, ভাই আমার কার্ডটা নাও, আমার মেয়ের বিয়েতে এসো বা ছেলের বিয়েতে এসো, তো বলছে তোর দাওয়াত কবুল করবো রে, মরে গেলে তোর ভিটাতে পা দিব না। এরকম ভাই আছে না নাই? হ্যাঁ, যে হুজুর আছে না নাই? বলছে মরে গেল তোর বাড়ির পানি গ্রহণ করব না। এ মুসলমান, তুমি কোন জায়গায় আছো? নবী আমার বলছেন, তুমি মুসলমান, আল্লাহু আকবার, তোমার জবান, তোমার হাত দ্বারা যেন অপর মুসলমান কষ্ট না পায়, দুঃখ না পায়, জোরে বলো। আমরা কষ্ট দেব, দুঃখও দেব, আর চায়ের দোকানে বসে বসে বলবো আমার মতো ইমানদার কেউ নাই, আমার মতন আর পাকা মুসলমান নাই। এরকম আছে না নাই? বলছে হুজুর নামাজ পড়ি না, রোজা রাখি না, ইমানটা ঠিক আছে হুজুর, হ্যাঁ ইমান ঠিক আছে। আরে নামাজ যদি তুমি না পড়তে যাও, আল্লাহু আকবার, তুমি যদি আজকে মাহে রমজান মাসে সিয়াম সাধনা রোজা না করো, তুমি ইমান কেমন করে জানবে তোমার ইমান কতটা আছে? হ্যাঁ, ওটাই তো বিশ্বাস। বিশ্বাস তোমার কোথায়? আল্লাহু আকবার কবিরা, তোমার বিশ্বাস যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহর উপরে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে সঠিকভাবে না আসবে, তোমার ঈমান কেমন করে বোঝা যাবে? আল্লাহকে যদি বিশ্বাস করো তুমি নামাজ পড়বে, আল্লাহকে যদি বিশ্বাস করো তুমি রোজা করবে, নবীর প্রেম যদি থাকে, নবী বলছেন কুররাতু আইনি বিসসালাহ, আমার নামাজের মধ্যে চোখের ঠান্ডা খায়, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এমনি এমনি হয় না বাবা। চায়ের দোকানে বক্তব্য দেওয়া খুবই আসান, কিন্তু যখন মসজিদে যে মুসল্লিগুলো যায় তাদেরকে বলবেন সুবহানাল্লাহ, ফজরের সময় ঘুমের বিছানা, সুন্দর বিছানা রেখে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে আজকে মুয়াজ্জিন ডাক দেবেন, তখন এই সুন্দর বিছানাকে ছেড়ে দিয়ে শীতের সময় হোক, বর্ষার সময় হোক, আল্লাহু আকবার কবিরা, একদম মসজিদে দেখুন দৌড়া দেয়। সবচেয়ে খুশি হয় কি জানেন? এই যে দুর্যোগ গেল, নাকি বলছেন 24 ঘন্টা পানি, ফজরের সময় তো পানি, তাই না? কিন্তু আমার সবচেয়ে খুশি যে অত বড় নসিপুর জামে মসজিদ, সুবহানাল্লাহ, এই নসিপুর জামে মসজিদে ফজরের সময় তো দুমদাম পানি চলছে আপনার।
হ্যাঁ, সেই বৃষ্টিকে সেই বৃষ্টি। তারপরও আমি মনে করছি যে হয়তো আজকে লোক হবে না, তারপরে দেখা যাচ্ছে 2 কাতার হয়ে যাচ্ছে, 3 কাতারের কাছাকাছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের কথা বলছি, অন্য ওয়াক্তের কথা ছেড়ে দিচ্ছি, ফজরের কথা। এর ফজরে যদি আপনার 2 কাতার, 2.5 কাতার, 3 কাতার হয়, তাহলে কত লাইন আছে আপনি জানেন? 1 কাতার আপনার 30-এর উপর হয় নাকি? আমার মুসল্লি আছে কত, 30-এর উপর হয় একটা লাইনে। তাহলে এইভাবে আপনার মুসল্লি যাচ্ছে, তাহলে এত সুন্দর বিছানা ছেড়ে এই ছাতা নিয়ে যাবে, ছাতা নিয়ে যাওয়ারও পজিশন নাই, মানে ঝড় চলছে তো ছাতাকে উল্টে দিয়েছে, এদিকে ছাতা ওদিকে উল্টে নিয়ে চলেছে ঝড়ে, তারপরও হাসি। সোজা কথা নাই বা বক্তব্য আলাদা জিনিস। চায়ের দোকানে বসে যে আমি ইমানদার, এ মৌলভী সাহেব আমি মিথ্যা বলি না, এ মৌলভী সাহেব আমি কাঁচা আলে কারো পা দিই না, বলতে সহজ কিন্তু আমল করা খুব মুশকিল। আল্লাহ তো বলতেছিলাম বাবা জীবন, কেউ যদি দাওয়াত করে, নবী বলছেন মুসলমান তোমাকে দাওয়াত করেছে, মুসলমান হিসাবে দাওয়াত কবুল করা তোমার জন্য কর্তব্য, এটা হক। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো মুসলমানের হক আছে, কেউ অসুস্থ পড়লে তাকে দেখতে যাওয়া, কেউ মারা গেলে দাফন করা। সুবহানাল্লাহ। দেখেন আর একজন মা সুবহানাল্লাহ 500 দিয়েছেন, মাঝে মাঝে দিয়ে যাচ্ছেন, সবারই নাম বলা যাচ্ছে না, তবে মা এভাবে দেন, ইনশাআল্লাহ দোয়া করব আল্লাহ আপনার ঘরে রিজিকে বরকত দিবেন, বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন, আল্লাহ আপনার আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আগে শুরু একটু হযরত জাবির বলছেন, বিবি তুমি রান্নার কাজে ব্যস্ত হয়ে যাও, আর একটু ভালোভাবে চেষ্টা করো, আমি নবীকে দাওয়াত করি। বিবি সাহেবা বলছেন আল্লাহর নবীকে আসবেন, দয়ার নবী মায়ার নবীকে আসবেন, বলে দাওয়াত তো করতে যাই, তুমি একটু ব্যবস্থা করো। এই দেখেন ব্যবস্থা করতে দিয়ে এবার জাবির আবার ছুটছেন নবীর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার 1 কদম 2 কদম করে আপনার রওনা হতে আরম্ভ করেছেন। যেতে যেতে যে জায়গায় আপনার খন্দকের যুদ্ধ হবে বাবা, ওই জায়গাটা নিজের চোখে দেখে আসলাম। আল্লাহ আল্লাহ, খন্দকের জায়গাটা এখন তো খোঁড়া অবস্থায় নাই, এখন তো আপনার পাশে রাস্তাও হয়েছে, অনেক ঘর হয়েছে, অনেক মসজিদও আছে বেরাদার। ওই জায়গাটাও আজকে উমরা হজ করতে যে দুবার দেখে আসলাম। আল্লাহু আকবার কাবীরা, কত সুন্দর জায়গা। সেইখানে হযরতে আলীর মসজিদ আছে, উমারে ফারুকের মসজিদ আছে, হযরতে আবু যর গফারির আজকে মসজিদ আছে, কয়েকখানা মসজিদ আছে খন্দকের প্রান্তরে বেরাদার। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবির যখন গেলেন, আল্লাহর নবীর কাছে যাব মনে করেছেন, দাওয়াত করব, জিয়াফত করেছেন, কিন্তু খন্দকের প্রান্তরে যে সাহাবে কেরামগণ আছেন, যারা কাজে শামিল হয়েছে বেরাদার, ওই দিকে তাকিয়ে নবীর কাছে যেতে পারেন না, কারণ আমার বাড়িতে অল্প ব্যবস্থা, আল্লাহর নবীকে শুধু দাওয়াত করব, কিন্তু এতগুলো সাহাবার মাঝে দাওয়াত দেওয়া আমার ঠিক হবে না। দাঁড়িয়ে রয়েছে আল্লাহর নবী, বিশ্ব নবী জাবিরের দিকে তাকিয়ে বুঝে নিয়েছেন, ও জাবির এসো 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 আমার কাছে এসো। আল্লাহর নবী মুস্তাফার কাছে আজকে জাবির হাজির হলেন। আল্লাহর নবী মুস্তাফা বলছেন, জাবির কি বলতে চাইছো বলো না কেন, বলো 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 বলো, তোমার চেহারায় বুঝতে তুমি কিছু বলার জন্য এসেছো। হযরতে জাবির বলছেন, নবী গো, সব সাহাবাদের মাঝে আমি বলবো এমন তো না, আমি আপনাকে একাই বলবো, হুজুর একাই বলবো। নবী একটু আগে বেড়ে গেলেন। নবী মুস্তাফা বলছেন, জাবির এবার বলো। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব সাহাবী, কোন সময় খাবার বাড়িতে হয়, কোন সময় হয় না। নবী গো, আমার বাচ্চা বিবি নিয়ে কোন সময় ফাঁকাও থাকে, কোন সময় খাবার পাই, কিন্তু নবী গো আপনাকে আমার ঘরে নিয়ে যাব, আমার বাড়িতে নিয়ে যাব, এটা আমার আশা, আমার বিবিরও আশা, কিন্তু কোনোদিন জোটে না, হয় নাই, এমন সম্ভব করতে পারি নাই। কিন্তু নবী গো, আজকে বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনার নিকটে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি দাওয়াতটা মঞ্জুর করুন, কবুল করুন। নবী গো, আপনি একাই যাবেন না, আমি গরিব সাহাবী, তারপরও আমি আপনাকে বলি, সঙ্গে 2 জন বা 3 জনকে নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আরো 2 জন 3 জনকে নিয়ে যান, আমি সুন্দরভাবে ব্যবস্থাটা করেছি, সেটা হয়ে যাবে। নবী গো, আমাকে নিরাশা করবেন না, আমার দাওয়াত আপনি কবুল করে নেবেন।
দোজাহানের বাদশা মালিক মুখতার বলছেন, জাবির শোনো শোনো, তুমি আমাকে দাওয়াত করছো, আমার সঙ্গে দুইজন চারজনকে দাওয়াত করতেছো, কিন্তু জাবির আমার এতগুলো সাহাবায়ে কেরাম কেমন করে রেখে দিয়ে যাব? তারা ইসলামের জন্য কাজ করছে, তারা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, বিবি বাচ্চা ছেড়ে দিয়েছে, আল্লাহ রসুলের কথা শুনে আজকে ইসলামকে রক্ষার জন্য সব ছেড়ে আসার পর আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে কাজ করতেছে। ওগো জাবির, আমি মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রেখে দাওয়াতে কেমন করে তোমার ঘরে যাব? তাদেরকে রেখে আমি বিসমিল্লাহ কেমন করে করব? কেমন করে আমি মুখে খাবার তুলব? তোমার বাড়ি থেকে দাওয়াত গ্রহণ করে আমি কেমন করে ফিরে তাদের কাছে আসবো? জাবির, না 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 না, পারবো না, পারবো না। জাবিরের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো সবাইকে নিয়ে যাব, এটাই আমার মনের আশা, কিন্তু আমার সেভাবে সম্বল নাই, অর্থ নাই, টাকা পয়সা নাই, ব্যবস্থা করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার আল্লাহ কোনোদিন তৌফিক দেন অবশ্যই নিয়ে যাব, কিন্তু এই অবস্থায় আমি পারবো না, পারবো না, পারবো না। নবী গো, দাওয়াতটা কবুল করবেন, আপনি আমাকে নিরাশা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার তো মন চাইছে সবাইকে নিয়ে যাব, কিন্তু আমার তো সম্বল নাই, আমার সেই অর্থ নাই, সেই ব্যবস্থা করতে পারি নাই। যতটা ব্যবস্থা করে এসেছি ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যবস্থার দিকে তাকিয়ে আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। দাওয়াতটা কবুল করবেন, সঙ্গে দুজন তিনজনকে নিয়ে যাবেন, আমার ঘরে যাবেন। আমার ঘরে যখন আপনার পায়ের ধুল পড়বে, আল্লাহু আকবার, আমার বাড়িটা আজকে নুরুল আলা নূর হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বরকতময় হয়ে যাবে। আল্লাহর নবীর পায়ের ধুল যখন পড়বে, আল্লাহু আকবার, আমার ঘর আজকে বরকতময় হয়ে যাবে।